মেয়ে যখন দেখবা, মেয়ের চারটা জিনিস দেখবা। কয়টা? চারটা জিনিস দেখবা। হে যুবকরা মনোযোগ দিয়ে শোনো, হে যুবকের বাবারা মনোযোগ দিয়ে শোনেন। এক নাম্বার হলো মালিহা, সম্পদ। দুই নাম্বার হাসাবিহা, বংশ। তিন নাম্বার জামালিহা, সৌন্দর্য। চার নাম্বার দিনিহা, তার ধর্ম, দিনদারিত্ব কতটুকু মুত্তাকি। এরপরে আল্লাহ রাসূল বলেন ফাজবার বিজাতিদ্দিন, তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দিবা, তারিবাতিয়া দেখ, তাহলে তোমার জীবন ধন্য হবে। কয়টা জিনিস? মালিহা, সম্পদ। দুই নাম্বার বংশ। আগেরকার দিনের মানুষ খুব বংশ বাঁচত, ঠিক কিনা বলেন? এখন তো বংশ না, এখন হলো সরকারি চাকরি। কি কর, এখন বংশের দরকার নাই, ছেলে সরকারি চাকরি আছে, ওকে। তিন নাম্বার হলো জামালিহা, সৌন্দর্য। শুধু কেবল দেখতে সুন্দর হলে চলবে না, যার চরিত্র সুন্দর, যার আখলাক সুন্দর, সে হলো প্রকৃত সুন্দর। অনেকে বলে সাদা না কালা। আরে কালা না সাদা, দুটাই সুন্দর, দুটাই সুন্দর। কারণ কালো হওয়া এটা একটা কালার, এই কালারটাও সুন্দর। সাদা হয় এটা একটা কালার, এটাও সুন্দর। সুবহানাল্লাহ। এটা বুঝে না অনেকে। অনেকে সুন্দর বলতে বুঝে সাদা হওয়া। সাদা হওয়া সুন্দর না ভাই, কালার। এটা সাদা একটা কালার, কালো একটা কালার। আপনাকে যদি বলি সাদা কালার না কালো কালার, দুটোটা কোনটা খারাপ কোনটা ভালো, আপনি বলবেন না সাদাটাও ভালো কালোটাও ভালো, দুটোই তো কালো। কি বলেন, ঠিক কিনা? এটার নাম সুন্দর না। সুন্দর হলো যার আখলাক সুন্দর। সুবহানাল্লাহ। ওয়াদিনিহা, ধার্মিকতা। সে আসলে ধার্মিক কিনা, আল্লাহকে ভয় পায় কিনা, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে কিনা, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে কিনা। আগে বাবা মা যখন বিয়ের জন্য দেখতে যাইতো, বলতো মা একটু কোরআনে কারীম তেলাওয়াত করো। কতটুকু কোরআন পড়াইছে বাবা, একটু কোরআন তেলাওয়াত করো। আর একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, জীবনের প্রত্যেকটি ধাপ, প্রত্যেকটি স্তর কোরআন এবং হাদিসে বিস্তারিত আলোচনা আছে। এই জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন হাদিসের দিকে খেয়াল করা দরকার। আমরা কি করি, কোরআন হাদিসের প্রতি খেয়াল না করে আমরা সমাজে যেটা প্রচলিত প্রচলন আছে তাতে গা ভাসিয়ে দেই। যখন উলামায়ে কেরামরা কোনো কোরআন হাদিসের আলোচনা করে, সেটা যথাযথ না জানার কারণে মনে হয় যে আমার কাজটা ভুল, তখন আমরা সেটা মেনে নিতে পারি না। কিন্তু প্রকৃত মুসলমান, মুসলমান শব্দের অর্থ কি জানেন? মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, আত্মসমর্পণকারী। একজন মুসলমান মানে কি? সে আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে। যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ তাকে যা নির্দেশ দিবে সে কোনো কিছুকে পাত্তা না দিয়ে শুধু আল্লাহ পাকের নির্দেশের প্রতি বিনয়ী, নম্র এবং যত রকমের প্রকারের আল্লাহ পাকের কাছে নিজেকে ছোট করা আছে সেটা করে আল্লাহর হুকুমকে সহজ করে মেনে নেয়। আর যদি আল্লাহ পাকের হুকুমের সাথে কোনো কিছু সাংঘর্ষিক হয়, সেটা তার মানতে কষ্ট হয়, তাহলে বোঝা যায় সে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে না। আত্মসমর্পণের অর্থই হলো যে বিধানটাই আমাকে দেখ, আমি সেটা কি করব? মেনে নেব। এটা হলো পরিপূর্ণ আত্মসমর্পণ। কিন্তু আমরা কি করি, আমাদের মধ্যে কি আছে? নফস আছে। আমাদের মধ্যে কি আছে? রিপু আছে, কুরিপু আছে। এই নফস আমাদেরকে অহংকারী করে তোলে, এই নফস আমাদেরকে দুনিয়াদার করে তোলে। এটাকে বলে আমি, আমি অর্থাৎ আমিত্ববোধ। নিজের মধ্যে একটা আমিত্ববোধ থাকা। কিন্তু একজন আত্মসমর্পণকারী সে নিজেকে বিলীন করে দেয় আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ।
যত বেশি যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারে, সে তত বেশি আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। এজন্য আমাদেরকে কোরআন হাদিসের বিধান যখন আলোচনা হয়, সেটাকে সবসময় পজিটিভলি দেখতে হবে। সেটা আমার বিরুদ্ধে হোক, আমার বাবার বিরুদ্ধে হোক, কিংবা সমাজের বিরুদ্ধে হোক, যদি সেটা কোরআন হাদিসের সঠিক তথ্য হয়ে থাকে, তাহলে সেটা আমি মেনে নিতে পারবো, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম ভাবে আত্মসমর্পণ করার তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন। আমার কথাগুলো কি স্পষ্ট? এখানে যখন দাঁড়ায়, তখন আমাকে আল্লাহর ভয়, আল্লাহকে খেয়াল করে দাঁড়াতে হয় যে আমি যে কথাগুলা বলবো, এটা যদি আমার বিরুদ্ধেও হয়, কোরআন হাদিস অনুযায়ী যা হবে আমাকে তাই বলতে হবে। সেজন্য অনেক সময় অনেক কথা অনেকের হজম করতে কষ্ট হতে পারে, কিন্তু যদি কোরআন হাদিস অনুযায়ী সঠিক তথ্য হয়, তাহলে আপনাকে আত্মসমর্পণ করতে হবে, মেনে নিতে হবে বিনা দ্বিধায়, কোন রকমের আপত্তি ছাড়া। এটাই হলো প্রকৃত মুসলমানের লক্ষণ, ঠিক? বিবাহের অনুষ্ঠান, এটা মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাইফের একটা গুরুত্বপূর্ণ পর্ব হলো বিবাহ। বিবাহের হুকুম নিয়ে কিছু আলোচনা করেছি। এখন বিবাহের আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ যেন আমাদের এই আলোচনাকে করার তৌফিক দেয় এবং জানার, শোনার, মানার সেই তৌফিক দেয়, বলেন আমিন। বিয়ে দেখতে গেলে মেয়ে দেখার একটা পর্ব আছে না নাই? আপনি একজন মেয়ে দেখতে গেলে কি দেখবেন, এটা কোরআন হাদিসে আছে না নাই? এবং এর পরিধি কতটুকু, সব বিস্তারিত আছে। আমাকে শুধু জানতে হবে আর আমল করতে হবে। সমস্যা হলো আমরা অনেক কিছু জানি না বিদায় মনে করি আমি যা করতেছি, আমার যেখানে লাভ আছে এটাই সঠিক, কিন্তু আসলে না। কোরআন হাদিসে যা আছে সেটা কি? আমাদের দেশে প্রস্তাব আসে ছেলের পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? সাধারণত প্রস্তাব আসে কোত্থেকে? ছেলের পক্ষ থেকে। এখন প্রশ্ন হলো, মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া যায় কিনা? আমাদের দেশে যদি মেয়ের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়, সেটাকে অনেকে ছোট করে দেখে, এটাকে দোষের চোখে দেখে, মনে করে যে মেয়ে অচল, এজন্য সাইদা সাইদা বিয়ে দিতেছে। আছে না নাই? আমাদের সমাজের কিছু মানুষের মন মাইন্ড এত ডেঞ্জারাস, এটা কল্পনা করা যায় না। আজকে কিছু এরকম দৃষ্টান্ত কোরআনেও আছে, হাদিসেও আছে, যে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছে। মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া বৈধ, সঠিক, জায়েজ। আপনাদেরকে অসংখ্য উদাহরণ হাদিস থেকে দিতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের স্বামী হিসেবে পাওয়ার জন্য আরবের নারীরা পাগল পাড়া ছিল। অনেকে সরাসরি নবীর দরবারে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বিয়ের প্রস্তাব দিচ্ছি। আল্লাহর হাবিব উপস্থিত সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা, তোমাদের কারো এই মেয়ের বিয়ে করার ইচ্ছে হয় কিনা? তখন যদি কোনো সাহাবী বলতো, হুজুর আমি বিয়ে করতে চাই, তখন বলতো, তুমি মহারানা কি দিবা? এটা ঠিক আছে, এই মহারানার বিনিময়ে এই মেয়েকে তোমার কাছে বিবাহ দিলাম। নবীজি বিয়ে দিয়ে দিতেন সাহাবীদেরকে, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অত্যন্ত সুন্দর একটা ঘটনা বর্ণিত আছে, কয়েক জায়গায় আলোচনা আছে। আপনারা সকলে জলিল কদর
নবী হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানেন নিশ্চয়ই, জানেন? হযরত মূসা কালিমুল্লাহ তিনি ফেরাউনের কি ছিলেন? ফেরাউনের তাকে বলতো যুবরাজ। মানুষ ফেরাউনের সন্তান মনে করত, যুবরাজ মনে করত, কারণ তিনি সেই প্রাসাদেই লালিত পালিত হয়েছে। দুইটা ব্যক্তির মধ্যে ঝগড়া হয়, একজন বনি ইসরাইলের লোক, আরেকজন ফেরাউনপন্থী লোক। দুইজনের মধ্যে ঝগড়ার মীমাংসা করার জন্য যায় হযরত মূসা আলাইহিস সালাম। বনি ইসরাইলের লোকের আর ওই ফেরাউনপন্থী লোকের মধ্যে বিচারে দেখেন দোষ হলো ফেরাউনপন্থী লোকের, কারণ তারা বনি ইসরাইলের লোকদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করত। হযরত মূসা আলাইহিস সালাম বিচার করতে গিয়ে যখন বিচারের সিদ্ধান্ত দিলেন, ওই ফেরাউনপন্থী লোকটা তার বিচার মানতে রাজি না, বাড়াবাড়ি করা শুরু করলো। মূসা কালিমুল্লাহ অত্যন্ত রাগ উঠে গেল, রাগী নবী। তিনি রাগের বশবর্তী হয়ে তাকে একটা ঘুষা মারলেন, তাকে একটা সজোরে আঘাত করলেন, সাথে সাথে আঘাতে সে মারা গেল। আঘাতে সে মারা গেছে, অক্কা পেয়েছে। এখন ফেরাউনের রাজ্যে কথা সরাসরি হয়ে গেল, মূসা অমুক ব্যক্তিকে হত্যা করেছে। চতুর্দিকে যখন কথা শুরু হয়ে গেল, ফেরাউন বাহিনী ফেরাউনের নির্দেশে মূসা আলাইহিস সালামকে তন্ন তন্ন করে খুঁজে বের করা শুরু করলো, গ্রেফতার করার জন্য। একজন ব্যক্তি পরামর্শ দিল মূসা আলাইহিস সালামকে, আপনি যেহেতু আপনার কাজটা অন্যায় হয় নাই, আপনি বিচার করতে গেছেন, বিচার মানে অন্যায় করেছে, আপনি অন্যায়ের বিচার করেছেন, কিন্তু সে মারা গেছে, আপনাকে এখন পাকড়াও করবে, গ্রেফতার করবে। আপনি এই দেশ ছেড়ে, মিশর ছেড়ে আপনি অন্য কোথাও চলে যান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই মিশর ছেড়ে অন্য দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তিনি চলে গেলেন মাদাইন শহরে। কোথায়? মাদাইন। মাদাইন শহরে হেঁটে হেঁটে যাইতে যাইতে তিনি ক্লান্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন, তৃষ্ণার্ত হয়ে গেলেন। কাছাকাছি একটা কূপ দেখলেন, সেখানে মানুষের ভিড়, পানি খাওয়ানো হচ্ছে বকরি ছাগলকে, ভেড়া বকরিকে পানি খাওয়াচ্ছে রাখালরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে পানি পান করার জন্য সেখানে গেলেন, বিরতি দিলেন, যাত্রা বিরতি, বিশ্রাম নিলেন। এর মধ্যে দেখতে পেলেন মানুষগুলা এত বেশি ভিড়, সবাই মিলে বকরি ভেড়াকে পানি খাওয়াচ্ছে, কিন্তু দুইটা মেয়ে দূরে দাঁড়িয়ে আছে, তাদের বেড়া বকরিকে পানি পান করানোর কোনো সুযোগ পাচ্ছে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা লক্ষ্য করলেন, তাকে গিয়ে বললেন, তোমার কি হয়েছে, তোমার বেড়া বকরিকে কেন পানি পান করাচ্ছ না? এবার ওই দুজন যুবতী নারী বলতেছেন, মেয়ে বলতেছেন, আমরা রাখালদের কারণে, বীরের কারণে, মহিলাদের, পুরুষ মানুষদের বীরের কারণে মহিলা মানুষ আমরা যেতে পারি না। আবার আমার বাবা হলো শাইখুন কবীর, বাবা হলো অনেক বেশি বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, এজন্য বাবাও আসতে পারে না, আমরা নিয়ে আসছি। আমরা ওয়েট করতেছি, যখন তারা চলে যাবে তারপরে আমরা বেড়া বকরিকে পানি পান করাবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দয়া হলো। মনে রাখবেন, আল্লাহর দয়া পাওয়ার জন্য একটা ওয়ে আছে, সেটা হলো সৃষ্টির প্রতি দয়া। যখন আপনি সৃষ্টির প্রতি দয়া দেখাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া দেখাবে। এটা হাদিস শরীফেও আছে, যারা আসমান জমিনবাসীর উপর দয়া করে, তাহলে আসমানবাসী তাদের উপর দয়া করে। হযরত মূসা কালিমুল্লাহ তাদের ওই বকরি ভেড়াগুলাকে নিয়ে তিনি পানি পান করাইয়া দিলেন। অন্যান্য দিন তাদের যাইতে যাইতে অনেক দেরি হয়ে যায়, লম্বা সিরিয়াল, কিন্তু আজকে একটু বাড়িতে আগে ভাগে চলে গেছেন। তার বাবা যে বলছে, বাবা হলেন বয়স্ক মানুষ, তার বাবা সাধারণ কোন মানুষ না,
বলেন আল্লাহর আরেকজন নবী আত্মীয় পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম। হযরত শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মা আজকে তো তাড়াতাড়ি কেমনে চলে আসলাম? বলল, বাবা একজন যুবক আজকে আমাদের আমাদের ছাগল বকরিকে পানি পান করে দিয়েছে। এদিকে মুসা আলাইহিস সালাম তিনি অত্যন্ত ক্লান্ত, শান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। তিনি সেখানে শুয়ে পড়লেন গাছের নিচে, আল্লাহর কাছে একটা মুনাজাত করলেন। সুবহানাল্লাহ। কি করলেন? একটা হায় হায়। আল্লাহু আকবার। সূরা কাসাস 24 নম্বর আয়াত। ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কি ফয়সালা আপনার পক্ষ থেকে আসবে, কি নিয়ামত আপনার পক্ষ থেকে আসবে, আমি আপনার নিয়ামতের মুখাপেক্ষী হয়ে আছি। ফকির 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 মানে আমি আপনার সেই নিয়ামতের মুখাপেক্ষী। মিন খাইরিন ফাকির। মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন কিনা? মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে নিজের সর্বস্ব দিয়ে আল্লাহর কাছে সফর্দ হয়ে দোয়া করেছেন, বিপদের মধ্যে আসছেন, এর মধ্যে আবার তিনি মানুষদেরকেও সাহায্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো, শুআয়ব আলাইহিস সালাম আবার তাদের দুই মেয়েকে পাঠাইলেন হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে নেওয়ার জন্য। কোরআন শরীফের মধ্যে আসছে তাদের একজন আসলো মুসা নবীর কাছে খুব খুব লজ্জিত হয়ে। তারপরে একজন আইসা বলল, আমার বাবা আপনাকে যেতে বলেছে, কারণ হলো আপনি যে আমাদের বেড়া বকরিকে পানি পান করেছেন তার একটা প্রতিদান আল্লাহ বাবা আপনাকে দান করবে, পুরস্কার দিবে। মুসা আলাইহিস সালাম রওনা হলেন। দুইজন মেয়েদেরকে সামনে হাঁটতে দিলেন না। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আমার পিছনে হাঁটো, আমি সামনে হাঁটি। পিছনে হেঁটে তোমরা আমাকে রাস্তা দেখায় দাও, আমি রাস্তা অনুসরণ করে পৌঁছে যাব। এই কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় মহিলারা পুরুষদের পেছনে হাঁটবে। এর কারণ হলো মহিলারা যদি পুরুষের সামনে হাঁটে তাহলে মহিলাদের শরীরের অবয়ব পুরুষের সামনে প্রকাশ পেয়ে যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা পিছনে হাঁটো, আমাকে পথ দেখায় দাও। বর্তমান যুগের আমাদের কিছু মা বোনরা আছে, তারা বলে পিছে হাঁট বেটা, আমি সামনে, আমি কোন দিকে যাই হেঁটে দেখে আসো। বিশেষ করে মার্কেটে গেলে কথা বলে ঠিক কিনা? অনেকে কয় হুজুর আপনি একদম জায়গা মতো। যাই হোক, এই কোরআনের আয়াত থেকে শিক্ষা নেবেন। কোরআনের আয়াত এটা শিক্ষার জন্য। মুসা আলাইহিস সালাম গেলেন। মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামের কাছে সবকিছু বললেন যে এইভাবে আমাকে আমি বাধ্য হয়ে এখানে নির্বাসিত হয়েছি। শুআয়ব আলাইহিস সালাম বললেন, নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, তিনি অত্যাচারীদের থেকে বেঁচে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার শুআয়ব আলাইহিস সালাম একটা সুন্দর প্রস্তাব দিলেন। প্রস্তাব হলো, তোমাকে আমার দুই মেয়ে থেকে একজনকে বিবাহ দিতে চাই। তোমার কাছে আমার দুই মেয়ের থেকে একজনকে বিবাহ দিতে চাই, তুমি যাকে খুশি চয়েস করতে পারো। আর এই বিবাহের জন্য শর্ত হলো মহারানা। মহারানা হলো আমার বাড়িতে 8 বছর, আমার বাড়িতে 8 বছর তোমার বিনিময়ে খাটতে হবে। 8 বছর, 8 বছর আমার বাড়িতে বিনিময়ে খাটতে হবে, এটা হলো মহারানা। তবে তুমি যদি 10 বছর পূরণ করো সবচেয়ে ভালো হয়। সুবহানাল্লাহ। এবার খেলা বুঝেন,
মেয়ে বিয়ে করতে হলে 10 বছর বাড়িতে কাজ করতে হবে। আর আমরা মহারানা তো দেই না, উল্টা আম কাঁঠাল কেন আসলো না সেজন্য স্ত্রীর উপরে হালকা পাতলা নাউজুবিল্লাহ বলতেন না। এটা কোরআনের কথা, আমার কথা না। এই আয়াত পুরা সূরা কাসাস আপনি খুলেন, আমি যা বলতেছি আপনি কোরআন শরীফের মধ্যে পাবেন, আমি শুধু বাংলাটা বলে দিচ্ছি। শুআয়ব আলাইহিস সালাম দুইজন মেয়েকে একজনকে বিয়ে করার প্রস্তাব দিলেন, বললেন 8 বছর আমার বাড়িতে কাজ করতে হবে, আর 10 বছর করলে ভালো হয়। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে দয়া পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন, বাড়িও পাইলেন, নারীও পাইলেন। সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? বিদেশে একটা লোক প্রবাসে এসে এরকম সুযোগ পায়, আল্লাহু আকবার। এটা কেন পেয়েছে? আল্লাহ পাক তার উপরে দয়া করেছে। কেন সে কি দোয়া করছে? কি সে দোয়া করেছে, আল্লাহ আপনার পক্ষ থেকে যা ভালো আছে, যা কিছু আছে, রব্বুল আলামিন আমি সেটার মুহতাজ, আমি মুখাপেক্ষী, আমি ফকির। আল্লাহ বলে, মুসা তুমি তোমাকে আমার কাছে সুপর্দ করেছো, আমি রব্বুল আলামিন তোমাকে সুন্দর ব্যবস্থা করে দিচ্ছি। বাড়িও পাইছে, আবার নারীও পাইছে। এখন আমাদের দেশে আমরা নারী গাড়ির জন্য কত কিছু করি, আমাদের আল্লাহকে ভুলা যায়। অনেকে আছে এই নারী গাড়ির জন্য সমুদ্রে কি বলে এই ছোট ছোট বোটে করে বাংলাদেশ থেকে ইউরোপে পাড়ি দেয়, আছে না নাই? আপনারা পেপার পত্রিকায় পান না? জীবনের জীবনের কি বলে ঝুঁকি নিয়ে তারা এই বিশাল সমুদ্র পাড়ি দেয় শুধু নারী আর বাড়ির জন্য। কিন্তু আসলে না ভাই, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, আর নিজের চেষ্টা করেন, তাওয়াক্কুল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুব্যবস্থা করেন। ইউরোপে গেলেই শুধু শান্তি না, আল্লাহ পাক শান্তি যেখানে খুশি সেখানে দিতে পারেন, ঠিক কিনা বলে? এই ঘটনা থেকে অনেকগুলো শিক্ষা পেলাম। এর মধ্যে একটা শিক্ষা হলো, মেয়ের বাবাও ছেলেকে প্রস্তাব দিতে পারে। সুতরাং মেয়ের বাবার বয়ের কিছু নেই, এটা কোরআনে কারীমে এই ঘটনা আছে। এবার আসেন, মেয়ে দেখতে গেলে কি দেখতে হবে, কি দেখবেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها وجمالها ودينها فاظفر بذات الدين تربت يداك متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। বলেন সুবহানাল্লাহ। বুখারীরও হাদিস, মুসলিমের হাদিস, দুটো কিতাবে আছে। আল্লাহর রাসূল বলেছেন, মেয়ে যখন দেখবা, মেয়ের 4টা জিনিস দেখবা। কয়টা? 4টা জিনিস দেখবা। হে যুবকরা মনোযোগ দিয়ে শোনো, হে যুবকের বাবারা মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার হলো লিমালিহা, সম্পদ। 2 নাম্বার লিহাসাবিহা, বংশ। 3 নাম্বার জামালিহা, সৌন্দর্য। 4 নাম্বার দীনিহা, তার ধর্ম, দিনদারিত্ব কতটুকু মুত্তাকি। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফাজবার বিজাতিদ্দীন, তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দিবা, তারিবাতিয়া দেখ, তাহলে তোমার জীবন ধন্য হবে। কয়টা জিনিস? মালিহা, সম্পদ। 2 নাম্বার বংশ। আগেরকার দিনের মানুষ খুব বংশ বাঁচত, ঠিক কিনা বলেন? এখন তো বংশ না, এখন হলো সরকারি চাকরি। কি করে এখন বংশের দরকার নাই, ছেলে সরকারি চাকরি আছে, ওকে। 3 নাম্বার হলো জামালিহা, সৌন্দর্য। শুধু কেবল দেখতে সুন্দর হলেই চলবে না, যার চরিত্র সুন্দর, যার আখলাক সুন্দর,
সে হলো প্রকৃত সুন্দর। অনেকে বলে সাদা না কালা, আরে কালা না সাদা দুটাই সুন্দর, দুটাই সুন্দর। কারণ কালো হওয়া এটা একটা কালার, এই কালারটাও সুন্দর, সাদা হয় এটা একটা কালার, এটাও সুন্দর। সুবহানাল্লাহ। এটা বুঝে না অনেকে, অনেকে সুন্দর বলতে বুঝে সাদা হওয়া। সাদা হওয়া সুন্দর না ভাই, কালার এটা, সাদা একটা কালার, কালো একটা কালার। আপনাকে যদি বলি সাদা কালার না কালো কালার, দুটোটা কোনটা খারাপ কোনটা ভালো, আপনি বলবেন না সাদাটাও ভালো কালোটাও ভালো, দুটাই তো কালার। কি বলেন ঠিক কিনা? এটার নাম সুন্দর না, সুন্দর হলো যার আখলাক সুন্দর। সুবহানাল্লাহ। ওয়াদিনিহা, ধার্মিকতা, সে আসলে ধার্মিক কিনা, আল্লাহকে ভয় পায় কিনা, নামাজ পাঁচ ওয়াক্ত করে কিনা, কোরআন কারীম তেলাওয়াত করতে পারে কিনা। আগে বাবা মা যখন বিয়ের জন্য দেখতে যাইতো বলতো, মা একটু কোরআন কারীম তেলাওয়াত করো। কতটুকু কোরআন পড়াইছে বাবা, একটু কোরআন তেলাওয়াত করো। আর এখন কোরআন তেলাওয়াত করায় না, এখানে বলে আর সে স্কুলে যায়, এটা ইংলিশ কি কথা কথা ঠিক, সেই স্কুলে যায়, ওইটা একটু কঠিন লাগে। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস পি এস যোগ হয়, এই জন্য এটা এটা সেই স্কুলে যেতে, এটা ইংলিশ পারলে বোঝা যায় কিছু পড়ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। শুধু শুধু সম্পদ দেখে বিয়ে করাবেন না বা বিয়ে করবেন না। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আছে, যদিও হাদিসটা দুর্বল। হাদিসটা হলো এরকম যে সম্পদ দেখে স্ত্রীকে বিয়ে করবে না, কারণ হলো সম্পদ বেশি দিন টিকবে না। আবার এই সম্পদ স্ত্রীকে অহংকারী করে তুলবে। যারা সম্পদ দেখে শুধু বিবাহ করবে, এমন হতে পারে সে স্ত্রীর দ্বারা নির্যাতিত হবে। অর্ডার করবে, যা বলি তা মানতে হবে, হলে মানো না, ঘর থেকে বাইরে হোক। ঠিক কিনা বলে? স্বামীরে গোলাম বানায় রাখে, পাওয়ার বেশি কার, কারণ টাকা বেশি। কথা কন না, এই কথাগুলা সঠিক না ব্যাঠিক? আবার শুধু সৌন্দর্য দেখেও বিয়ে করানো যাবে না। সৌন্দর্য বেশি দিন টিকে না, বিয়ে করা 6 মাস পরে সৌন্দর্য শেষ। দেখবেন ঘরের মধ্যে সুন্দরী মেয়ে রেখে, সুন্দরী বউ রেখে অন্যের সাথে পরকিয়া করে, আছে না নাই? যে পরকিয়া যার সাথে করছে সে কিন্তু বেশি সুন্দর না, কিন্তু ঘরের স্ত্রী বেশি সুন্দর, এরকম আছে না নাই? তার মানে সুন্দর বেশি দিন টিকে, সৌন্দর্য বেশি দিন টিকে না। যদি সৌন্দর্য বেশি দিন টিকত, তাহলে হলিউড, বলিউড, বলিউডের যে সমস্ত নায়িকারা, যাদের ফিল্ম দেখে, যাদের ছবি দেখে যুবক যুবতীরা না পায়, তাদের জীবন বৃত্তান্ত একটু পড়ো, তাদের সিভি দেখো, দেখো দেখো কয়বার বিবাহ করছে আর কয়বার বিবাহ ভাঙছে। নায়ক নায়িকাদের বিবাহ সকালবেলা হয়, বিকালবেলা ভেঙে যায়। এটা সৌন্দর্যের কারণে বিয়ের কোনোদিন টিকে না, টিকে না, টিকে না। বিবাহ টিকে মন থেকে ভালোবেসে বিবাহ করলে, ঠিক কিনা? এজন্য সৌন্দর্য দেখা, বিশেষ করে যুবকরা, একজনকে দেখছে তো পাগল, দিন রাত 24 ঘন্টা সব খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়, কারণ সে তো বুঝে না, সে বাহ্যিক সৌন্দর্যের পাগল। আসলে এটা প্রকৃত সৌন্দর্য নয়। এজন্যই বাবা মাকে সিদ্ধান্ত নিতে হবে, সন্তানকে যেমনি ভাবে বাবা মাকে বাদ দিয়ে যারা বিবাহ করে, অনেকে আছে, অনেক মেয়েরা ছেলেরা আছে, বাবা মার প্রয়োজন নাই, নিজেরা নিজেরা বিয়ে বিবাহ করে, আছে না নাই? এটা যেমন ভাবে তাদের ক্ষতির কারণ, গুনাহের কারণ, বাবা মার অবাধ্য হওয়ার কারণ, আবার তেমনি ভাবে
বাবা মারও জোর করে সন্তানদেরকে বিবাহে বসানো ঠিক না। অনেকে আছে মেয়ের প্রতি জিজ্ঞাসা করে না, যেমন তেমন ছেলে পাইছে মেয়েকে বিয়ে দেয়, কিন্তু আসলে না, মেয়ের একটা অনুমতি আছে। এই ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, যেই মহিলা একবার বিবাহ হয়েছে ওই মহিলা আদেশ ছাড়া দ্বিতীয় বিবাহ দিবা না, কারণ দ্বিতীয় বিবাহ দিতে তার আদেশ লাগবে, তার কথা শুনতে হবে। আর 2 নাম্বার, যেই মেয়ের বিবাহ হয় নাই, কুমারী কুমারী মেয়েকে বিয়ে করার আগে তার অনুমতি নিবা, তার অনুমতি নিবা। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কুমারী নারীর অনুমতি কি? আল্লাহর রাসূল বললেন, তাদের চুপ থাকাটাই তাদের অনুমতি। কারণ সে লজ্জায় বলবে না। বাবা যখন বলবে বিবাহের কথা, যখন সে চুপ থাকবে তখন বুঝতে হবে সে রাজি আছে। সুবহানাল্লাহ। আর যদি রাজি না থাকে তাহলে মুখের উপরই বলে দিবে, বাবা না চলবে না, অথবা মাকে দিয়ে বলাবে, মাকে বলে দাও এই ধরনের ছেলের কাছে বিয়ে বসবো না, ঠিক কিনা বলেন? আর যদি রাজি থাকলে চুপ থাকে। এই যে আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহ। এই জন্য অনুমতি নিয়ে নেবেন, জোর করে কোনোদিন সংসার করানো যাবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো দিনদারিত্বের ব্যাপারে খেয়াল রাখবেন। সম্পদ বেশি খেয়াল করবেন না, সৌন্দর্য বেশি খেয়াল করবেন না, খেয়াল করবেন সে আসলে ধার্মিক কিনা, মুত্তাকি কিনা, আল্লাহওয়ালা কিনা। যদি আল্লাহওয়ালা হয়, তার মধ্যে সম্পদ থাকে, তার মধ্যে সৌন্দর্য থাকে, তার মধ্যে বংশ ভালো থাকে, তাহলে তো ভালোর উপরে ভালো। বলেন না সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী, ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি, সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে। নবীর সাহাবী নাম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? জোরে বলেন, কি নাম? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মুসলিম শরীফে একটা হাদিস আছে, সেখান থেকে এই ঘটনাটা আমি আপনাদেরকে বলছি। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে খুব সুন্দর ছিলেন না, খুব সুদর্শন যুবক ছিলেন না। তিনি দেখতে কিছুটা খাটো ছিলেন, কিছুটা কালো ছিলেন। তার বংশ পরিচয় সুন্দর ছিল না। আরব দেশে বংশ পরিচয়টাকে মানুষ গর্ব করত, কিন্তু তার বংশ পরিচয় সেরকম ছিল না। তার সৌন্দর্য সেরকম সুদর্শন ছিলেন না, কিছুটা খাটো প্রকৃতির লোক ছিলেন। এই জন্য তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করত, তাকে নিয়ে সবাই মজাক করত, কিন্তু কেউ তার কাছে বিয়ে বসতে চাইতো কথা কন না, কেউ বিয়ে বসতে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে ভালোবাসতেন, জুলাইবিব আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আসল জায়গায় আসল কাজ করে ফেলছে, আসল কাজ করে ফেলছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, জুলাইবিব বিবাহ করবে না? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জুলাইবিব বিবাহ করবে না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মনের কষ্টে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কে বিবাহ? আল্লাহ রাসূল আবার বললেন, জুলাইবিব বিবাহ করবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কে বিবাহ দিবেন? এইভাবে 3 বার কথা শেষ। আল্লাহর রাসূল এক আনসারী সাহাবী তাকে সরাসরি প্রস্তাব করলেন, তোমার মেয়েকে আমার কাছে বিবাহ দিবা কিনা? বলেন সুবহানাল্লাহ। নবী সরাসরি বললেন, তোমার মেয়েকে বিয়ে করতে চাই, আমার কাছে বিবাহ দিবা কিনা? আনসারী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিবাহ করেন এতে সৌভাগ্য কিছু নাই। আপনার কাছে যদি আমার মেয়েকে বিয়ে দিতে পারি, তার চেয়ে আর আমার সৌভাগ্য কি হতে পারে? আমার জীবন ধন্য। আল্লাহর রাসূল এবার বললেন, আসলে আমার জন্য বলতে আমি বিবাহ করব না, আমি আরেকজনের কাছে বিবাহ দিব। এবার আনসারী সাহাবী বললেন, হুজুর কার কাছে? আল্লাহর রাসূল বললেন, আমি জুলাইবিবের কাছে তোমার মেয়েকে বিবাহ দিতে চাই। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে তিনি থমকে গেলেন। হায় হায়, কয় জুলাইবিবের কাছে বিবাহ দিতে? এবার আনসারী সাহাবী বললেন, যদি জুলাইবিবের কাছে বিবাহ দিতে হয় আমার কন্যাকে, তাহলে তার মায়ের অনুমতি লাগবে, তার মায়ের সাথে একটু পরামর্শ করা লাগবে। বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে পরামর্শ করে আল্লাহর হাবিব বিবাহের প্রস্তাব দিয়েছে জুলাইবিবের সাথে তোমার মেয়ের। এবার তো মেয়ের মা গরম হয়ে গেছে, না এটা কোনোভাবেই হতে পারে না, এটা আমি কোনোভাবেই মানতে পারি না, জুলাইবিবের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিতে পারবো না।
এইবার আনসারী সাহাবী আল্লাহর হাবিবকে না বলে দেওয়ার জন্য যখন রওনা হলেন, পর্দার আড়াল থেকে তার মেয়ে সব শুনে গেছে। তার মেয়ে বাবাকে ডাক দিয়েছে, বাবা শুনে যান, আল্লাহর হাবিব আপনাকে প্রস্তাব দিয়েছে, আপনি আল্লাহর হাবিবের প্রস্তাবকে আপনি অস্বীকার করতে চান, আল্লাহর হাবিবের প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে চান, এমন সাহস আপনার হয়েছে বাবা। বাবা আপনার কি ভয় নাই? আল্লাহর হাবিব যদি আপনাকে প্রস্তাব দিয়ে থাকে, কোনদিন আল্লাহর হাবিব আপনার খারাপ চাবে না, কোনদিন আল্লাহর হাবিব আপনার মেয়ের ধ্বংস চাবে না, আপনার মেয়ের অবস্থা খারাপ হোক এটা আল্লাহর হাবিব চাইবে না। আল্লাহর হাবিব যেহেতু প্রস্তাব দিয়েছে, আমি এই প্রস্তাবে রাজি আছি। মেয়ে রাজি। আল্লাহু আকবার। কারণ এটা হলো আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা, এখানে কোনো জুলাইবিব কিছু না, আল্লাহর হাবিব বলছে, কোনো কথা নাই। বাবা আল্লাহর হাবিবকে বললেন রাজি আছি, এরকম ঘটনা। বিবাহ হয়ে গেল। বিবাহের পর যুদ্ধের ডাক আসলো। কিসের ডাক? যুদ্ধের ডাক। মুসলিম শরীফের হাদিস। যুদ্ধের ডাকে জুলাইবিব শরীক হলো। যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, সবাইকে কি খুঁজে পেয়েছো? সাহাবীদের কি বলতেছেন, সবাইকে খুঁজে পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, অমুককে পাচ্ছি না। আবারও কতক্ষণ পরে জিজ্ঞেস করলেন, সবাইকে খুঁজে পেয়েছো? হ্যাঁ, সবাইকে পেয়েছে, অমুককে পাচ্ছি না। আবারও জিজ্ঞেস করলো, সবাইকে পেয়েছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, সবাইকে পেয়েছি। আল্লাহর হাবিব বললেন, তোমরা সবাইকে পেয়েছো, কিন্তু আমি তো একজনকে পাই না। ইয়া রাসূলুল্লাহ, কাকে পান না? ইয়া আল্লাহর হাবিব বললেন, আমি আমার জুলাইবিবকে দেখতেছি না। সুবহানাল্লাহ। আমার জুলাইবিবকে দেখতেছি, সে যুদ্ধের ময়দানে আসছে, আজকে দেখতেছি। খুঁজে দেখো জুলাইবিব কোথায় আছে। খুঁজতে খুঁজতে দেখলো যুদ্ধের ময়দানে 7টা কাফেরের লাশ পড়ে আছে। 7টা লাশের মধ্যে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক পড়ে আছে। আল্লাহর হাবিব গেলেন। আল্লাহর হাবিব বললেন, এই যে 7জন, এই 7জনকে জুলাইবিব হত্যা করে নিজে শহীদ হয়েছে। এরপরে আল্লাহ রাসূল একটা চমৎকার ভালোবাসার কথা বললেন। আল্লাহর হাবিব বলেন, হাযা মিন্নি ওয়া আনা মিনহু। জুলাইবিব আমার, আর আমি হলাম জুলাইবিবের। জুলাইবিব হাযা মিন্নি, জুলাইবিব আমার থেকে, ওয়া আনা মিন জুলাইবিব, আনা মিনহু, আমি সেই জুলাইবিব থেকে। বলেন সুবহানাল্লাহ। জুলাইবিব আল্লাহর হাবিবকে খুশি করেছেন, আল্লাহর হাবিবের কদমে জায়গা পেয়েছেন। তিনি দুনিয়াতে সাকসেস, আখিরাতেও। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল। জুলাইবিবের মতো লোক যাতে কেউ বিবাহ দিতেও রাজি না, সম্পর্ক রাখতেও রাজি না। জুলাইবিবের ব্যাপারে আমার রাসূল বলেন, আমি জুলাইবিবের, জুলাইবিব আমার। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিব জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহুতে তুলে নিলেন, কোলে তুলে নিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাকে কোলে তুলে নিলেন। জুলাইবের কোনো খাটের প্রয়োজন হয় নাই, জুলাইবের কোনো গোসলের প্রয়োজন হয় নাই। জুলাইবকে সরাসরি দয়াময় নিজের বাহু মুবারকের উপর তুলে নিয়েছে। এটা কোনো সাধারণ ঘটনা না, এটা কোনো কিচ্ছা কাহিনী না, এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব জুলাইবিবকে বাহুর মধ্যে কোলে তুলে নিয়ে জুলাইবিবকে আল্লাহর হাবিব নিজ হাতে কবরের মধ্যে শোয়া দিয়েছে। হাযা মিন্নি আনা মিনহু, জুলাইবিব আমার, আমি জুলাইবিবের। সুবহানাল্লাহ। এজন্য শুধু সৌন্দর্য দেখবেন না ভাই, দেখবেন তার মধ্যে ঈমান কতটুকু আছে, তার মধ্যে আল্লাহর হাবিবের প্রেম কতটুকু আছে। তার মধ্যে যদি ঈমানে পরিপূর্ণ থাকে, নবীর প্রেমে পরিপূর্ণ থাকে, আপনার কন্যাকে তার হাতে সুপুর্দ করে ইনশাআল্লাহ সুখী হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেরকম জুলাইবিবের মতো হওয়ার তৌফিক আমাদেরকে দান করে। আজকের আলোচনা এখানে শেষ, আমরা দাঁড়িয়ে যাই।